2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত কমিশন গঠনের পর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করেছেন হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যরা। প্রবাসী কল্যাণ ভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় তারা পূর্বের কমিশনের নানা ব্যর্থতা তুলে ধরেন আইন উপদেষ্টার কাছে। তারা বলেন, এই বিদ্রোহের ইন্ধনদাতা কে, কারা পূর্বে তদন্তে বাধা দিয়েছে, তাদেরও তদন্তের আওতায় আনতে হবে। অপরাধের বিচার যেটা চলছে সেটা চলবে, তবে মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের তদন্তের আওতায় আনার আহ্বান জানান তারা বলেন, এই ঘটনায় বিস্ফোরক মামলাটি উদ্দেশ্য প্রণোদিত ছিল, তাই বিস্ফোরক মামলায় গ্রেফতার সবাইকে মুক্তি দেওয়ারও আহ্বান জানান। আমরা মনে করি যে বিডিআরের এই তদন্তটা সুষ্ঠুভাবে হওয়া উচিত, যেন জাতি জানতে পারে কারা এই ঘটনাটা ঘটিয়েছে, কে এটার ইন্ধনদাতা, কে অর্থদাতা, কারা কারা ইনভলভ ছিল পরিকল্পনাতে। আমি আশা করব যে এই কমিশন বর্তমান যে পরিস্থিতি হচ্ছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা এবং এটা সুষ্ঠুভাবে তদন্ত করতে পারবে বলে আমার বিশ্বাস। স্বরাষ্ট্র উপদেষ্টা যে কমিশনের পদক্ষেপ নিল, এটা আমরা খুব পজিটিভলি গ্রহণ করেছি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে, প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছে যে কমিশন থেকে সরে দাঁড়াবে, পরে প্রেশারে হয়তো বা কমিশনটা এখন গঠন করলেন, আমাদের কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরো এখন পর্যন্ত আস্থা নেই।